যেভাবে পাওয়া যাবে দীর্ঘস্থায়ী মানসিক শান্তি বা সত্যিকারের মানসিক শান্তি। এই সত্যিকারের মানসিক শান্তি বলতে কি বোঝায়, কিভাবে আমরা দীর্ঘস্থায়ী মানসিক শান্তি পেতে পারি, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। মানসিক শান্তি আসলে কি? যখন আমরা সুখ দুঃখকে ব্যালেন্স করতে শিখে যাই, তখনই আমরা মানসিক শান্তি অর্জন করি। অর্থাৎ সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যিনি শান্তি অনুভব করছেন, তিনি কিন্তু মানসিক শান্তি লাভ করেছেন। এই মানসিক শান্তি আমাদেরকে শুধুমাত্র মানসিকভাবে নয়, শারীরিকভাবেও সুস্থ থাকতে সাহায্য করে। তাই মানসিক শান্তি একটা বেসিক হিউম্যান নিড। কিন্তু আমরা জানি না এই মানসিক শান্তি কিভাবে পাওয়া যায়। এটা জানতে গেলে মানসিক শান্তি কিভাবে বিঘ্নিত হয় সেটাও জানার দরকার আছে। প্রথম যে কারণটি আপনাদের বলবো, যে কারণে মানসিক শান্তি তৈরি হতে পারে অথবা নষ্ট হতে পারে, তার মূল একটা বিষয় হলো আমরা কি চিন্তা বা চর্চা করছি। আমরা যে বিষয় নিয়ে চিন্তা করছি অথবা চর্চা করছি, সেটা নিজের সাথে হোক বা লোকের সাথে হোক, সেগুলো কিন্তু আমাদের মানসিক শান্তিকে নির্ধারণ করতে সাহায্য করে। যেমন দেখা যায় মানুষ সাধারণত 3 রকমের চিন্তা ভাবনা বা চর্চা করে। এক হচ্ছে লোক নিয়ে, 2 হচ্ছে ঘটনা নিয়ে, 3 হচ্ছে আইডিয়া বা ধারণা নিয়ে। বলা হয় উইক মাইন্ডস ডিসকাস পিপল। লোক নিয়ে আলোচনা করে, যেখানে কেন্দ্রবিন্দুতে একটা লোক। অমুক লোকটা দেখতে কেমন, তমুক লোক কত টাকা ইনকাম করে, তমুক লোক এখন কোথায় থাকে, ইত্যাদি বিষয় নিয়ে এই লোককে নিয়ে চর্চা করা। যদি কিছু না পাওয়া যায়, তখন কোনো সিরিয়ালের ক্যারেক্টার নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। যারা উইক মাইন্ড, অর্থাৎ যারা দুর্বল মনের মানুষ, তারা কিন্তু লোক নিয়ে আলোচনা করে। যারা যত বেশি লোক নিয়ে আলোচনা করবে, তত তারা তাদের লক্ষ্য থেকে দূরে সরে যাবে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জীবনযাপন করছে, তাদের বিভিন্ন চিন্তা ভাবনা রয়েছে, তাদের বিভিন্ন লক্ষ্য রয়েছে, কিন্তু সেই নিয়ে আলোচনা করতে গেলে ব্রেনের মধ্যে একটা মেসেজ যাবে যে আমি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যে কোনো বিষয় আমার চিন্তার কেন্দ্রে আসতে পারে এবং সেই বিষয়টা আমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে। এরকম যদি আমরা করি, তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটাকে রেকর্ড করবে এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা পাঠাবে, বিভিন্ন ব্যক্তিকে নিয়ে চিন্তা পাঠাবে। তখন আমাদের মানসিক শান্তি নষ্ট হবে। দ্বিতীয় নাম্বার হলো যারা অ্যাভারেজ মাইন্ড, তারা আলোচনা করে ইভেন্টস নিয়ে, অর্থাৎ ঘটনা নিয়ে। আজকে নিউজ পেপারের ঘটনা, টিভিতে কি বেরিয়েছে তার ঘটনা, কোথায় ক্রিকেট খেলা হয়েছে সেখানে কে ভালো রান করেছে, কে ভালো বল করেছে, এই নিয়ে আলোচনা। এই বিষয়গুলো অবশ্যই এক একটা বিষয়, কিন্তু এর ফলে আমাদের জীবনের কোনো উন্নতি হবে না। পেট্রোলের দাম 2 টাকা বাড়লো, এই নিয়ে আলোচনা করে কোথাও কোনো পরিবর্তন হবে না। বরং এই নিয়ে যে হতাশা তৈরি হবে, সেই হতাশা কিন্তু আমাদের ব্রেনের মধ্যে চাষ হবে এবং ব্রেনের মধ্যে ধীরে ধীরে তার হতাশা বা উদ্বেগ বা উৎকণ্ঠা বাড়তে শুরু করবে। তাই ঘটনা নিয়ে যারা আলোচনা করেন, তারা অ্যাভারেজ মাইন্ডস বা অ্যাভারেজ লাইফ লিড করেন, গড় জীবনযাপন করেন। যারা উন্নত জীবনযাপন করেন, তারা ডিসকাস করেন আইডিয়াজ, কনসেপ্টস, ধারণা। তারা আইডিয়া নিয়ে আলোচনা করে। তেলের দাম 2 টাকা বেড়েছে, অর্থাৎ বিভিন্ন জিনিসের দাম সময়ের সাথে সাথে বাড়বে, এটাই নিয়ম। এখান থেকে একটা ধারণা তৈরি করে নিলেন। এর ফলে তেলের দাম 2 টাকা বাড়লো নাকি 10 টাকা কমে গেল, তার সুখ দুঃখ বিরাট আপ ডাউন করবে না। দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, যে কারণে আমাদের মানসিক অশান্তি তৈরি হয়, তা হলো কম্প্যারিজন। আমাদের মন অনবরত তুলনা করতে চায়, এর সাথে তার তুলনা, তার সাথে তার তুলনা, এবং এই তুলনা করতে গিয়ে আমাদের ফোকাস চলে যায় অন্যের উপরে। যত বেশি আমরা অন্যের উপরে ফোকাস দেব, তত আমাদের নিজেদের উপর থেকে ফোকাস হারিয়ে যাবে। নিজের জীবনের লক্ষ্য থেকে, নিজের কর্ম থেকে, নিজের আচরণ থেকে, নিজের উন্নতির পথ থেকে ফোকাস সরে যাবে। তাই তুলনা করলে আমাদের মানসিক অশান্তি বাড়বে। প্রত্যেকের আলাদা ক্ষমতা এবং দুর্বলতা আছে, কারোর সাথে কারোর কোনো তুলনা করা যায় না। একে অপরের সাথে তুলনা করে আমরা কিন্তু জিততে পারবো না। সবাই নিজের নিজের মতো করে জীবনযাপন করবে, এটাই স্বাভাবিক, এটাকেই মেনে নিতে শিখতে হবে। এতে আমরা নিজের উপরে ফোকাস বাড়াতে পারবো, নিজের কাজের উপরে ফোকাস বাড়াতে পারবো, নিজের লক্ষ্যের উপরে ফোকাস বাড়িয়ে উন্নতির বৃদ্ধি ঘটাতে পারবো। 3 নাম্বার যে পয়েন্ট, যে কারণে মানসিক অশান্তি তৈরি হয়, তা হলো পারফেকশনিস্ট অ্যাটিটিউড। আমাদের সবাইকে পারফেক্ট হতে হবে। এই পারফেক্ট হতে গিয়ে আমরা কিন্তু আনহ্যাপি হয়ে যাই।
আমাদের জীবনের উদ্দেশ্য কখনো পারফেক্ট হওয়া নয়, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে পিসফুল হওয়া অথবা হ্যাপি হওয়া। আমরা হয় মানসিক শান্তিকে বেছে নেব বা সুখকে বেছে নেব, আমরা অশান্তিকে বেছে নেব না, আমরা নিখুঁত হওয়াটাকে বেছে নেব না। যারা যত বেশি নিখুঁত হওয়ার চেষ্টা করবে তারা তত বেশি মানসিক অশান্তির শিকার হবেন, কারণ এটা একটা অবাস্তব এক্সপেকটেশন, এটা রিয়ালিস্টিক এক্সপেকটেশন নয়। পৃথিবীটা এইভাবে তৈরি নয়। কোনো মানুষ পারফেক্ট হওয়ার জন্য তৈরি হয়নি, কোনো মানুষের মধ্যে পারফেক্ট হওয়ার মতো ম্যাটেরিয়াল নেই। সে হ্যাপি হতে পারে, সে নিজেকে সেফ অ্যান্ড সিকিউর করতে পারে, সে নিজে পিসফুল মাইন্ড অ্যাটেন্ড করতে পারে, কিন্তু সে পারফেক্ট হতে পারে না। তাই এটা একটা আকাশ কুসুম কল্পনা, আমাকে পারফেক্ট হতে হবে। হ্যাঁ, বেটারমেন্ট আমরা অবশ্যই চেষ্টা করব, কিন্তু কখনোই পারফেক্ট হওয়ার চেষ্টা আমরা করব না, কারণ এই লক্ষ্য হাসিল করা সম্ভব নয়। 4 নাম্বার যে পয়েন্টটি বলবো যে কারণে মানসিক অশান্তি তৈরি হয় তা হলো এক্সারসাইজ না করা। আজকের দিনে আমরা বিভিন্ন মেশিনের আবিষ্কার করেছি এবং তার ব্যবহার করি। এর ফলে আমাদের শরীরটাও যে একটা মেশিন, সেটাকে যে আমরা ব্যবহার করছি না, আমরা তা ভুলে গেছি। তাই এক্সারসাইজ করার দরকার আছে। কোনো একটা মোটরকে যদি আমি কয়েক মাস ফেলে রেখে দিই, সে কিন্তু অক্ষম হয়ে যাবে, সে কাজ করতে পারবে না। ঠিক তেমনি এটাও একটা সিস্টেম, এটাও একটা মোটর, এটাও একটা কিন্তু মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে যদি আমরা অ্যাক্টিভিটি না রাখি, শরীরে যদি পরিশ্রম না করি, যদি আমরা এক্সারসাইজ না করি নিয়মিত, তাহলে কিন্তু শরীরটাও ধীরে ধীরে অচল হয়ে যাবে। বিছানায় শুয়ে বসে থাকলে কিন্তু মানসিক শান্তি লাভ করা যাবে না। আকাশ কুসুম কল্পনা, অবাস্তব কল্পনা করে বিরাট বিরাট উচ্চাকাঙ্ক্ষা রেখে বাস্তবে যদি আমরা কিছু না করি, তাহলে মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে না, ব্রেনের কেমিক্যাল ঠিকঠাক থাকবে না, এবং মানসিক শান্তি লাভেও কিন্তু সেটা বাধা সৃষ্টি করবে। তাই মানসিক শান্তি পেতে গেলে এক্সারসাইজও করতে হবে। 5 নাম্বার যে কারণটি বলবো সেটা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, যা আছে অলরেডি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। মনে রাখবেন, যিনি মানসিক শান্তি পেতে চাইছেন বা সেই রকম চিন্তা করছেন, তার কিন্তু বেসিক নিড অর্থাৎ প্রাথমিকভাবে বেঁচে থাকার জন্য যা যা লাগে সেগুলো তার কাছে রয়েছে। তাই তিনি মানসিক শান্তি পেতে চাইছেন। যার বেসিক নিড ফুলফিল হয়নি, যেমন ধরুন কারো খাবারের জোগান নেই, দুপুরে খেয়ে এসে রাত্রে কি খাবে, কোথায় পাবে সে জানে না, সে মানসিক শান্তি কি আশা করবে? যার কোনো বাসস্থান নেই, ভবঘুরে জীবনযাপন করে, তার মানসিক শান্তি কোথায় চাহিদা আসবে, সে সেটা ভেবেও দেখতে পারে না যে আমার মানসিক শান্তি দরকার আছে। তাই বাকিদের ক্ষেত্রে যাদের বেসিক নিড ফুলফিল হচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা একটা বিলাসিতা হতে পারে, কিন্তু আপনি যখন এটা চাইছেন একটা মানসিক শান্তি পেতে, তার মানে কিন্তু আপনার বেসিক নিড, বেঁচে থাকার জন্য যা যা রসদ লাগে সেগুলো আপনার মধ্যে আছে। তার জন্য কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা আপনি যত ভেতরে আনবেন, ব্রেনের মধ্যে শান্তি তত বাড়বে। এতে লোকের উপকার না হলেও নিজের উপকার 100% হয়। শেষ করার আগে আর একটা পয়েন্ট অ্যাড করব। মানসিক শান্তি পেতে গেলে যেটা করতে হবে তা হলো কিছু অশান্তির কাজ করা। যে বিষয়টা আপনার অপছন্দ, যে ব্যক্তির সাথে কথা বলা অপছন্দ, যে কাজটা করা আপনার অপছন্দ, সেই রকম কাজ একটু একটু করে করুন ডেলি বেসিসে। কারণ আমাদের অবস্থা, আমাদের মানসিকতা সবসময় একই রকম থাকে না। আমাদের পরিবেশ পরিস্থিতি বদলাতে থাকে। সব সময় আমরা মানসিক শান্তি নাও পেতে পারি। কিছু অপছন্দের ঘটনা, কিছু অপ্রিয় ঘটনা জীবনে ঘটতে পারে। তখন যেন আমরা ভেঙে না পড়ি, তখন যেন আমরা অ্যাংজাইটি, ডিপ্রেশনের শিকার না হয়ে যাই। তাই অপছন্দের কাজও কিছু কিছু করে করুন। এতে আপনার মানসিক শান্তি এবং নার্ভের উপরে আপনার কন্ট্রোল বাড়বে, আবেগের উপরে নিয়ন্ত্রণ আপনার বাড়বে। আপনার যদি স্কুটি চালাতে ভয় আছে, আপনি সপ্তাহে একদিন সাথে কাউকে নিয়ে মাঠে গিয়ে কিছুটা হলেও স্কুটি চালান। এইরকম অপছন্দের কাজ যদি করেন, আপনার ক্ষমতা বাড়বে, মানসিক অশান্তি আপনাকে ভয় করবে। আপনি মানসিক শান্তিকে এইভাবে দীর্ঘায়িত করতে পারবেন। কিভাবে দীর্ঘস্থায়ী বা সত্যিকারের মানসিক শান্তি পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।